গুড মর্নিং বন্ধুরা, বাপি শাহ অফিসিয়ালে আজকে এসে গেছি নতুন একটা প্রপার্টি নিয়ে দমদম এয়ারপোর্টে, নতুন একটা লোকেশনে। এটা ঠাকুরপাড়া। যদিও নতুন না, অনেকদিন আগে আমি এখানে একটা প্রপার্টির ভিডিও করে গিয়েছিলাম। আজকে আর একটা প্রপার্টির ভিডিও নিয়ে এসে গেছি। এখন আমি এসে দাঁড়িয়েছি, এটা ঠাকুরপাড়ার মধ্যে পড়ে, যেটা ঠাকুরপাড়াটা মিলন সমিতি ক্লাব থেকে একদম সোজা আসলেই ঠাকুরপাড়া পড়ে। তো এই হচ্ছে বিল্ডিং, সামনে আমার বিল্ডিং রয়েছে। আমি ব্যাক ক্যামেরা করে আপনাদের বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি এবং উঠে আমার এখানে দুটো ফ্ল্যাট খালি রয়েছে, যেগুলোকে ভিডিও করার জন্য আমি এসেছি। তো চলুন আমি এবার ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে ঠাকুরপাড়ার সেই রাস্তা। সামনের এই যে চওড়া রাস্তাটা আছে, এটা অ্যারাউন্ড আপনার 14 ফুটের মতো চওড়া হবে। এবং এদিকে রাস্তাটা একটু সরু হয়েছে, এদিকে রাস্তাটা 12 ফুট হয়েছে। আর এই হচ্ছে আমাদের বিল্ডিং, অর্চনা অ্যাপার্টমেন্ট। দেখতেই পাচ্ছেন, ঠাকুরপাড়া রোড, কলকাতা 79। তো নিচে দেখতে পাচ্ছি এখানে দুটো দোকান আছে, একটা গ্যারেজ আছে। যদিও আমাদের এখানে কিন্তু কোনো গ্যারেজ খালি নেই। আমাদের এখানে একটা 2 BHK এবং একটা 3 BHK আছে। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ। যে প্যাসেজ থেকে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইলস দিয়ে বাঁধানো আপনার কমন এরিয়াটা। এটা হচ্ছে আপনার গেট, ডোর রেলিং করে, এবং এদিকটা আপনার 22 ফুটি রাখছে, আপনারা রাখতে পারবেন। আর এই হচ্ছে আমাদের এখানে মিটার ঘর, কলিং বেল, এই হচ্ছে গেট। তো চলুন এবার আমরা গেট খুলবো এবং ঢুকে যাবো ভিতরে। তো যথারীতি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি উঠে এসেছি সেকেন্ড ফ্লোরে। এটা যে বিল্ডিংটা, প্রত্যেকটা ফ্লোরে তো দুটো করে ফ্ল্যাট। তো এদিকে আমার রয়েছে 2 BHK ফ্ল্যাট, এদিকে রয়েছে 3 BHK। এটা রাস্তার দিক এবং নর্থ ফেসিং, কিন্তু এটা ব্যাক সাইড হলেও এটা সাউথ ফেসিং। আর এই হচ্ছে লিফট, আপনি দেখতে পাচ্ছেন। এবং আমি উঠে এসেছি সেকেন্ড ফ্লোর। তো চলুন আমরা দেখবো আজকে আমাদের সামনে এই 2 BHK ফ্ল্যাটটি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরে আমরা যখন ফ্ল্যাটটায় ঢুকলাম, প্রত্যেকবারের মতো আমি আবার আপনাদের সামনে আমার মোবাইল থেকে কম্পাসটাকে ওপেন করব এবং কম্পাসটা ওপেন করে আপনাদেরকে বুঝিয়ে দেবো আমরা অ্যাকচুয়ালি ফ্ল্যাটের কোন দিকটা কী পাচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন, আমরা ঢুকে আমাদের বাঁ দিকটায় ইস্ট পাচ্ছি। এটা হচ্ছে ইস্টের দিকে। এই যে জানলাটা দেখতে পাচ্ছেন, মানে লিভিং ডাইনিংয়ের যে জানলাটা আমরা পাচ্ছি, এটা ইস্টের দিকে আছে। আমরা দরজার দিকে মুখ করে যদি আমি দাঁড়াই, মানে আমি দরজা দিয়ে যখন বেরোবো, আমার মুখটা থাকছে নর্থের দিক, ঠিক আছে। এবং আমাদের এই দিকটা হচ্ছে ওয়েস্টের দিক। ওয়েস্টের দিকে আমাদের কিচেন পড়েছে এবং টয়লেট পড়েছে, দুটো টয়লেটই ওয়েস্টে পড়েছে। ওইদিকে আপনার নর্থ ওয়েস্টে কিচেন পড়েছে। আর দুটো বেডরুম কিন্তু আমাদের সাউথ দেখাচ্ছে। আপনার মোবাইলটাকে দেখলেই বুঝতে পারবেন, দুটো বেডরুমই আমাদের কিন্তু ডাইরেক্ট সাউথ আছে। তো এটা একটা 3 দিক খোলা, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট 3 দিক খোলা ফ্ল্যাট। এবং আমি এখন যেখানটায় এসে দাঁড়িয়ে আছি সেটা একটা লিভিং ডাইনিং। যদি আপনারা দেখেন এই লিভিং ডাইনিংটা, এইটা চওড়ায় আপনারা পাচ্ছেন হচ্ছে 10 ফুট চওড়া আছে। আর যদি আপনি লম্বায় দেখেন, এখানে পাবেন 3, 4, 5, 6, 7, 8, মানে 16 ফুট। তো লিভিং ডাইনিং আমরা কত পাচ্ছি? 16 ফুট। আচ্ছা, কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা? এটা 829 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাট। 829 স্কোয়ার ফিটের 2 BHK। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিংয়ের মধ্যে আমরা একটা টিভি পয়েন্ট পেয়ে গেছি। এখানে দুটো প্লাগ পয়েন্টের সাথে সুইচ দিয়ে দিয়েছে। এখানে টিভি পয়েন্টটা করা হয়েছে। ওইখান থেকে আপনি DTH কানেকশানটা ওইখান থেকে আপনি পেয়ে যাবেন। এখানে আপনার একটা ওয়াশ বেসিন করে দিয়েছে, এখানটা আপনার হাত দেওয়ার জন্য ওয়াশ বেসিন আছে। আর যেটা পাচ্ছি এই ডাইনিংয়ের মধ্যে, এই জায়গাটা পুরোটাই ওপেন রয়েছে। এদিকে টয়লেট রয়েছে, এদিকে কিচেন রয়েছে। চলুন কিচেনটা দেখে নিই। এটা হচ্ছে কিচেন, এই হচ্ছে কিচেন। এটা ব্ল্যাক স্টোন দিয়ে আপনার কিচেনের টেবিলটা কমপ্লিট আছে। তার উপরে কিন্তু সবুজ রঙের গ্যানাইটের কাজ করা হয়েছে এবং তার উপরে টাইলস যেটা আছে, টাইলস প্রায় 4.5 ফুট হাইটের টাইলস করা রয়েছে। এবং এখানে একটা জানলা রয়েছে, জানলাটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে এবং জানলার সাইজটা আপনার 4 ফুট বাই 3 ফুটের একটা জানলার সাইজ দেওয়া আছে। আচ্ছা, এখানে কিচেনে যখনই আমরা ঢুকছি আমরা সুইচগুলো পেয়ে যাব। এখানে কিচেনের সুইচ রয়েছে, এখানে একটা আপনার সুইচ দেওয়া আছে, মানে আপনি যদি অ্যাকোয়াগার্ড লাগান, এখানে সুইচটা দেওয়া আছে অ্যাকোয়াগার্ডের জন্য। এখানে একটা বাল্বের সুইচ দেওয়া আছে, ওইখানে একটা বাল্বের সুইচ আছে, মানে দুটো বাল্বের হোল্ডার আছে। যদি চিমনি লাগান তার জন্য ওইখানে একটা পয়েন্ট দেওয়া আছে।
আর আপনার এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে, মানে মাইক্রোওয়েভ বা কিছু আপনি ইউজ করতেই পারবেন। প্রচুর হাওয়া দিচ্ছে, তার জন্য দরজা ঢাকা থাকছে, এটা মাইক্রোওয়েভ ইউজ করার জন্য। তো মোটামুটি এখানে সাফিসিয়েন্ট পয়েন্ট রয়েছে। তো চলুন এবার কিচেনটা দেখে নিয়েছি, আমরা এবারে যেখানটা আসবো। আচ্ছা, এইখানে একখানা পয়েন্ট দেওয়া হয়েছে, আই থিঙ্ক এটাকে ফ্রিজ রাখার জন্য এই পয়েন্টটাকে দেওয়া হয়েছে। এদিকটা আপনার সোফা থাকবে, এখানটা ডাইনিং টেবিল, ফ্রিজ, একটা ওয়াশ বেসিন। তো এই হচ্ছে আপনার টোটাল লিভিং ডাইনিংটা। এর উপরটায় আপনার একটা লফট আছে দেখতে পাচ্ছি। তো লিভিং ডাইনিংটা আজকের দিকে যদি আপনি দেখেন, লিভিং ডাইনিংটা পুরোটাই একটা রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে করা আছে, পুরো চৌকো রয়েছে, কোনো রকমভাবে জায়গা কিন্তু নষ্ট হয়নি। মানে 829 স্কোয়ার ফিটের সাইজ আছে, 829 স্কোয়ার ফিটের সাইজের মধ্যে ডাইনিংটা খুব ভালো পাওয়া যাচ্ছে। কারণ এখন সুপার বেডকাপ এরিয়া বাদ দেওয়ার পরে খুব বেশি জায়গা থাকে না ডাইনিংয়ে, মোটামুটি 900 স্কোয়ার ফিটের না হলে আমরা ডাইনিং ভালো পাই না, কিন্তু এখানে 829-এ ভালো ডাইনিং পাওয়া গেছে। চলুন এবার লিভিং ডাইনিং থেকে আমি বেরিয়ে চলে আসবো প্রথম যে বেডরুমটা, যেটা আমাদের সাউথ ইস্ট কোণের বেডরুম। এই হচ্ছে আমাদের সাউথ ইস্ট কোণের বেডরুম, এবং এইখানে যেটা দেখতে পাচ্ছি এই বেডরুমের সাথে আমরা দুটো জানলা পাচ্ছি। এদিকে যে আমি ইন্ডিকেট করছি এই জানলাটা হচ্ছে ইস্টের দিকে, এবং এইদিকে যে জানলাটাকে আমি ইন্ডিকেট করছি সেটা হচ্ছে সাউথের দিকে। তো সাউথ এবং ইস্ট মিলিয়ে এই বেডরুমে আমি জানলা পেয়ে যাচ্ছি। সাথে আপনি যদি দেখেন বেডরুমে কী কী পয়েন্ট করা আছে, এখানে একটা আপনার লাইটের পয়েন্ট দেওয়া আছে, এবং ওইখানে আপনার একটা পয়েন্ট দেওয়া আছে, ওইখানে একটা পয়েন্ট আছে। তো দুটো আপনি পয়েন্ট পাচ্ছেন, যেটা টিউব লাগানোর জন্য একটা বাল্ব হোল্ডার, তার সাথে এখানে আপনার সমস্ত সুইচ রেগুলেটর সব লাগানো রয়েছে, মডুলার সুইচ বসানো। আর স্লাইডিং হচ্ছে অ্যালুমিনিয়াম স্লাইডিং, সাথে লোহার হচ্ছে আমাদের এখানে রেলিংটা করা রয়েছে। আমি একটুখানি এখান থেকে ভিউ দেখাবো, প্রচুর হাওয়া আসছে। এটা হচ্ছে আমাদের ভিউ, এটা হচ্ছে ভিউ, সাউথটা পুরোটাই ওপেন। আরেকটা হচ্ছে এইদিকে ভিউ আসছে, এটা হচ্ছে এই দিকটা আমরা ভিউ পাচ্ছি, এটা হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে আমার ব্যালকনিটা, প্রচুর হাওয়া দিচ্ছে। ব্যালকনিটা যেটা আছে, ব্যালকনিটা আমরা দেখতে পাচ্ছি এখানে 2 ফুটের উপরে আপনার রেলিং করা, সরি পাঁচিল করা রয়েছে, তার উপরে স্টিলের রেলিং ওরা লাগিয়েছে। তো আমাদের প্রায় আপনার 4 ফুট হচ্ছে স্টিল রেলিং করা হয়েছে, 4 ফুট অবধি, বাকিটা আপনারা কভার করে নিতে হবে। এখানে ব্যালকনিতে সুইচ বোর্ড রয়েছে। তো এইগুলো আমাদের প্রথম বেডরুম। দ্বিতীয় বেডরুম বা যাকে মাস্টার বেডরুম বলবো, এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। প্রচুর খাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছেন, বারবার দরজা ঠান্ডা থাকছে। এই হচ্ছে মাস্টার বেডরুম। এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা হোল করা রয়েছে এসি লাগানোর জন্য, এবং এখানটা আপনার যেটা আছে এসি সুইচটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে লাইটের জন্য, আর ফ্যান তো রয়েছে। এই বেডরুমে আপনার একটা ওয়ার্ডরোব এরিয়া বেরিয়েছে, এটা আপনি একটা বক্স পাচ্ছেন, এটাকে আপনি আলমারি বা ওয়ার্ডরোব বানিয়ে নিতে পারবেন এখানটা। এই হচ্ছে আমাদের বেডরুমটা। মাস্টার বেডরুমের সাইজটা যদি আমি দেখি, এখানে সাইজ হচ্ছে আপনার 11 ফুট বাই 10 ফুট, 10 বাই 11 বেডরুমটা আছে। 10 বাই 11 বেডরুম, একদম কোনো রকম জায়গা সেরকম নষ্ট হয়নি। এর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানে একটা ট্যাপ রয়েছে, সাথে এখানে কোমোড, এখানে আপনার হ্যান্ড স্প্রে, একটা লাইটের সুইচ রয়েছে, জানলা রয়েছে, একটা মার্বেলের কলা রয়েছে। হাইট মোটামুটি আপনি ক্লিয়ার পাবেন, হচ্ছে 6.5 ফুট ক্লিয়ার পাবেন, এবং সেটা টাইলস দিয়ে কমপ্লিট করা রয়েছে। এই হচ্ছে আপনার কমন টয়লেট, সরি অ্যাটাচ টয়লেট। আর এটা হচ্ছে আমাদের কমন টয়লেট। এই কমন টয়লেটের আপনার হাইটটা আপনার টাইলস দেওয়া রয়েছে হচ্ছে 6 ফুট পর্যন্ত। দুটো মার্বেলের র্যাক করা রয়েছে, এখানে সাবান, একটা মিক্সার দেওয়া আছে, কমন দেওয়া আছে, গিজার পয়েন্ট আছে, এছাড়া একটা লোগো রয়েছে, এবং এখানে আপনি এক্সস্ট ফ্যান লাগাতে পারবেন। আর ফ্লোরিংটা মার্বেল করা আছে। আমাদের দুটো টয়লেটেই ফ্লোরিং মার্বেল দেওয়া হয়েছে, এবং বাকি পুরোটাই আমাদের টাইলসের কাজ করা রয়েছে। তো এই গেল আমাদের 2 BHK 830 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। 2 BHK ভিডিওটা করার পরে এখন আমি এই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে এসে দাঁড়িয়েছি।
এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে একটা 3 BHK ফ্ল্যাট। ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ থাকতে পারে, তাই আমি জোরে জোরে বলার চেষ্টা করছি। তো এটা একটা 3 BHK ফ্ল্যাট আছে, এটা ফার্স্ট ফ্লোর এবং এটা ফ্রন্ট সাইডে আছে এবং আমি ঢুকে গেছি অলরেডি। আমি আপনাদেরকে 2 BHK দেখানোর সময় বলেছিলাম এই দিকটা নর্থ সাইড হবে, তবু আমি একবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের কম্পাসটা ওপেন করে কোন দিক আসছে। তো চলুন কম্পাসটা খুলে নিচ্ছি এবং দেখে নিচ্ছি আমাদের কম্পাসে। তো দেখতেই পাচ্ছেন সোজা তাকালে আমরা নর্থ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে নর্থ আছে, এদিকটা হচ্ছে আপনার ইস্ট আছে এবং এটা ওয়েস্ট আছে, এটাও 3 দিক পাচ্ছে। আমি এখন যেটা ফ্ল্যাটটায় আছি এটা একটা 1101 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, 1101 স্কোয়ার ফিট ফ্ল্যাট। এবং আমি এই মুহূর্তে যেখানটা আছি এটা একটা স্কোয়ার টাইপের লিভিং ডাইনিং আছে। যদি আমি লিভিং ডাইনিংটাকে আপনি মাপটা জিজ্ঞেস করেন তাহলে আমি বলতে হবে এখানে আপনার হচ্ছে 13 ফুট চওড়া আছে এবং আরেকদিকে আপনি পেয়ে যাবেন 12 ফুট, মানে 12 বাই 13 ফুটের আপনার লিভিং ডাইনিংটা আছে। পুরো স্কোয়ারের মধ্যে লিভিং ডাইনিং আছে। এই হচ্ছে স্কোয়ারের মধ্যে লিভিং ডাইনিং। এখানে একটা আপনার বেসিন পয়েন্ট করা আছে। এদিকে যে উইন্ডোটা পাচ্ছে এটা ইস্টের দিকে উইন্ডো, যদিও এদিকে একটা দোতলা বাড়ি পড়ার জন্য এদিকে ক্লিয়ার ভিউটা থাকছে না। আচ্ছা, এইখানে একটা প্লাগ পয়েন্ট করা আছে, এখানে আপনি একটা ফ্রিজ রাখতে পারবেন। ফ্রিজ রাখার জন্য এখানে প্লাগ পয়েন্ট দেওয়া আছে। এইদিকে যে পয়েন্টগুলো দেওয়া আছে এখানে টিভি ইউনিট আপনি করতে পারেন, এখানে টিভি লাগাতে পারবেন। এখানে দুটো প্লাগ পয়েন্ট দেওয়া আছে, সাথে সুইচ। এবং ঘর থেকে ঢোকার সময় আপনি পেয়ে যাবেন হাত বাড়ালি ঘরের সুইচগুলো। এখানে এমসিবি কানেকশনস রয়েছে আর 3টে বেডরুম রয়েছে। এই একটা বেডরুম, এটা ওয়েস্ট, আরেকটা বেডরুম নর্থ ওয়েস্ট, আরেকটা বেডরুম নর্থ ইস্টে। চলুন একটা একটা করে বেডরুমগুলো আমরা দেখে নিই। তো এখন যে বেডরুমটা আমি ঢুকছি এটা একটা হচ্ছে ওয়েস্ট দিকে ওয়েস্ট দিকে আপনার বেডরুম রয়েছে, এদিকটা ওয়েস্ট পড়ছে। এবং এই বেডরুমটা যেটা আছে এখানে একটা জানলা রয়েছে, আমি জানলাটা একটু খুলে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আপনার জানলা, প্রচুর হাওয়া এবং সামনে গাছ রয়েছে। সামনে একটা কাঠের কাজ হচ্ছে, তার জন্য আপনার আওয়াজ পেয়ে থাকবেন। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি এদিকে একটা আপনার বক্স রয়েছে আর এই হচ্ছে বেডরুমটা। এর স্পেস যদি আপনি দেখেন এদিকে আপনি পাবেন হচ্ছে প্রায় 12 ফুটের মতো আছে এদিকে, আর এদিকে হচ্ছে 10 ফুট আর একটা আলমারি জায়গা। তো 10 বাই 12 এই বেডরুমটা। তারপরে আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমি চলে আসবো আমাদের সেকেন্ড বেডরুম। এটা আমাদের মাস্টার বেডরুম বলা যেতে পারে, কারণ আপনারা জানেন মাস্টার বেডরুমে আপনার টয়লেট থাকে। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম, যার এই হচ্ছে আপনার ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন। এইটার একটা দিকে আপনার আমরা রাস্তার ভিউ পাচ্ছি, এই হচ্ছে ফ্রন্টের ভিউ। নিচে দোকান রয়েছে দুটো, এই হচ্ছে আমাদের ঠাকুরপাড়ার সেই রাস্তাটা। আর এদিকে আরেকটা জানলা রয়েছে, এইদিকে জানলাটা রয়েছে এবং এখানটা আপনার হচ্ছে ওয়েস্টের দিকে জানলা। এই হচ্ছে ওয়েস্টের জানলা রয়েছে, এদিকে দুটো জানলা, এসি পয়েন্ট, উপরে একটা লফট, সাথে এই ঘরেও একটা না ওয়ার্ডরোব স্পেস রয়েছে। তো এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজে যদি দেখি এদিকে রয়েছে প্রায় আমার 10 এবং এইদিকে যদি আমি দেখি এদিকেও আপনার 12 আছে। মাস্টার বেডরুম 10 বাই 12 আছে। এই স্পেসটা বাদ দিয়ে 10 বাই 12 আছে। বাথরুমের অ্যাটাচ বাথরুমের পজিশন এটা। এখানে অ্যাটাচ বাথরুমের মধ্যে আমাদের একটা কল দেওয়া রয়েছে, আরেকটা কল, একটা রয়েছে কোমোড, ওইদিকে লুবার এক্সস্ট ফ্যান লাগানোর জন্য, আরেকটা বাল্ব পয়েন্ট। এখানে দুটো সুইচ দিয়ে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে আমাদের এক্সস্টের অ্যাটাচ টয়লেটের দেখতাম। তারপরে 3 নম্বর বেডরুম যেটা আমি দেখবো, এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুমেও যখন ঢুকছি, 3 নম্বর বেডরুমেও আমি ঢুকে আরেকখানা কিন্তু আলমারির জায়গা পেয়ে গেছি, আলমারি রাখার জায়গা বা ওয়ার্ডরোবের জায়গা। এতেও আপনার দুটো জানলা পড়ছে, একটা ইস্টের দিকে একটা নর্থের দিকে। এবং এই বেডরুমে যদি আমি স্পেসটা মানে সাইজটা বলি, এটা আপনার হচ্ছে 12 ফুট 4 ইঞ্চি আছে একদিকে এবং আরেকদিকে 11 ফুট 10 ফুট আছে। এটা হচ্ছে 12 ফুট 4 ইঞ্চি বাই 10 ফুট আপনি কিন্তু স্পেস পাচ্ছেন। এই বেডরুমটাও আপনার রোডের দিকে ফ্রন্ট করে আছে এবং আমরা ফ্ল্যাট যেটা দেখছি এটা কিন্তু ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট দিচ্ছি। এদিকে আপনার ইস্টের দিকে বাড়িটা রয়েছে, তার জন্য এদিকে খুব একটা ভিউ পাবেন না, তবে ফ্রন্টের দিকের ভিউটা আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে ফ্রন্টের দিকের ভিউ, ব্যালকনি এইখানে। আমরা 2 BHK তো এরকমই ব্যালকনিটা দেখেছিলাম, যেখানে আমার রেলিং, স্টিলের রেলিং করা ছিল এবং কিছুটা হাফ আপনার আছে এবং হাফ আপনার স্টিল রেলিং, বাকিটা খোলা রয়েছে, চাইলে আপনার কভার করতে পারেন। এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে ভিউ। এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ, বেশ ভালো ভিউ। আর এখানে জিনিস দেখায়, এখানে একটা কি ছোট্ট করে ঠাকুর ঘর বেরিয়েছে।
বেশ সুন্দর করে একটা ঠাকুর করে দেওয়া হয়েছে। এটা আপনি 3টে বেডরুম, 2টো টয়লেট, একটা কিচেন, একটা ব্যালকনির সাথে একটা ঠাকুরঘর আপনি পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা একটা ঠাকুরঘর পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা আপনি দরজার মতো করে দিতে পারেন, করলে একটা ঠাকুরঘর রয়েছে। ওইদিকে একটা জানলা করার জন্য রোবট করে দেওয়া আছে, কাজগুলো লাগিয়ে দেওয়া হবে। তো আপনার ঠাকুরঘর কমপ্লিট কাজ করা রয়েছে। তো এইগুলো আমাদের 3টে বেডরুম, যেগুলো দেখা বাকি আছে তার মধ্যে হচ্ছে কিচেন এবং কমন টয়লেটটা। কিচেনটা দেখে নিই। এই হচ্ছে আমাদের কিচেনটা, এই হচ্ছে কিচেনটা, এই হচ্ছে কিচেন। বেশ সুন্দর কিচেনটা। কিচেনের এই জায়গাটা আমি একটা জিনিস দেখলাম, ভালো একটা জায়গা বেরিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি ফ্রিজ থাকে, ফ্রিজ রাখতে হবে, তাহলে এখন ফ্রিজে পয়েন্ট করে দিয়েছে। এখানে আপনার একটা সিঙ্ক আছে, টেবিলটা ঠিক আপনার আগেরটার মতোই। এখানে টেবিল যেটা করা আছে আপনার এইখানে একটা জানলা দেওয়া রয়েছে আগেরটার মধ্যে, ফুটোটা করা রয়েছে। যাই হোক, আমাদের কিচেনটা। এখানে আমাদের কমন টয়লেটটা যথেষ্ট বড় কমন টয়লেট। আর এখানেও আপনার একটা মিক্সার আছে, শাওয়ার আছে, ডিপার্টমেন্ট আছে, কোমর আছে, সব কল রয়েছে। এবং এখানে একটা সামান্য একটা জায়গাও করা রয়েছে। এখানে শেষ করছে। খুব সুন্দর। এবারে আমরা 2টো ফ্ল্যাট দেখে গেছি পুরোপুরি। দেখছি আমরা যদি ছাদটা আপনাদের দেখাতে পারি। তো আমরা এবার চলে যাবো ছাদে। যদিও আমার ফ্ল্যাট দুটোই আমার নিচে আছে, একটা ফার্স্ট ফ্লোর, একটা সেকেন্ড ফ্লোর, তবুও আমি ছাদটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ছাদ, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ছাদ, খুব সুন্দর জলছাদ করা রয়েছে। এবং এখান থেকে সুন্দর মনোরম দৃশ্য। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম, দেখতে পাচ্ছেন বিল্ডিংটা? হ্যাঁ, এই বিল্ডিংটার কথা বলছি। দেখুন, এই বিল্ডিংটা দেখে মনে পড়লো, হয়তো রঙের জন্য বুঝতে পারছেন না, কিন্তু এই বিল্ডিং নিয়েও ভিডিও আমি বেশ কয়েক মাস আগে আমার চ্যানেলে এনেছিলাম। মোটামুটি 8-10 মাস আগেই আমার চ্যানেলে এসেছিলো এবং আমরা এখানেও সেল করেছিলাম। ঠিক ওই বিল্ডিংয়ের পাশেই আমরা আজকে এই বিল্ডিংয়ের ভিডিওটা করছি। তো এই হচ্ছে আমাদের ছাদ, দুদিকে দুটো ছাদ, ওইদিকে 3 BHK ছাদ, এদিকে 2 BHK ছাদ। এই দুখানা ছাদ রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ছাদের কাজ। এদিকে হচ্ছে ছাদে লিফটের ঘর, আর এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ফ্ল্যাটটা দেখলেন, তো এই ফ্ল্যাটটা আমি পুরো ডিটেলসটা আপনাদেরকে 2টো ফ্ল্যাটকে ভালো করে ঘুরিয়ে দেখিয়েছি। কিছু মনে করবেন না, ছাওয়ায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, কারণ পিছনে প্রচুর রোদ্দুর এবং এই রোদ্দুরটা নিতে পারছি না। জাস্ট অনেক কষ্ট হচ্ছে আমাদের। এই আপনারা অনেকেই আমাকে বলছেন যে দাদা আগের মতো ভিডিও কেন আসছে না। কী করবো বলুন, প্রচুর রোদ্দুর। এই রোদ্দুরে মানে ভিডিও করাটা নেক্সট টু ইম্পসিবল হয়। তাছাড়া প্রচুর আপনারা আসেন ভিজিট করতে, আপনাদেরকে ভিজিট করানোর পর মোটামুটি আর সময় থাকে না। জানেন, এইসব প্রপার্টির যে ভিডিওগুলো আমরা করি, এগুলো সব দিনের বেলা করি, রাতের অন্ধকারের ভিডিও খুব একটা ভালো আসে না। এবং আউটসাইডের ভিডিওগুলো আমি তো করতেই পারি না, সেই কারণে তার জন্য মানে হয়ে উঠছে না। তবে আজকে অনেকদিন পর আবার আমি এই রোদ্দুরের মধ্যেই ভিডিওটা করতে এসেছি। এখন যে বিল্ডিংটা দেখছেন, এটা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্লোন বিল্ডিং। এটা 2 নম্বর এয়ারপোর্টের ঠাকুরপাড়া বলে এই জায়গাটাকে। এবং আমরা আজকে 2 নম্বর এয়ারপোর্ট ঠাকুরপাড়ার কাছে এই বিল্ডিংয়ের ভিডিওটা আমি করেছি। বিল্ডিংয়ের নাম হচ্ছে অর্চনা অ্যাপার্টমেন্ট। এই মুহূর্তে এই বিল্ডিংয়ে আমাদের 3টে ফ্ল্যাট খালি আছে। বিল্ডিং রেডি হয়ে গেছে আজ 2 বছর হয়েছে। আমাদের এটা এখন চলছে 2024 এবং আমরা রয়েছি এখন জুন মাস 2024-এ। দেখতে দেখতে আমরা জুন মাসে আমরা ঢুকে গেছি এবং এই বিল্ডিংটা 2022-এ রেডি হয়ে গেছে। তো এখানে 3টে ফ্ল্যাট খালি আছে। 2টো ফ্ল্যাটে আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি, একটা গ্রাউন্ড ফ্লোরে 1 BHK ফ্ল্যাটও আছে। যাই হোক, তো যেই 2টো ফ্ল্যাটকে মূল আমার উদ্দেশ্য আপনাদেরকে তুলে ধরা, সেই 2টো ফ্ল্যাট, একটা 2 BHK যেটা 829 স্কোয়ার ফিট, আর একটা 3 BHK যেটা 1101 স্কোয়ার ফিট বা 1100 স্কোয়ার ফিট আপনারা ধরতে পারেন। 2 BHK দাম পড়ছে এখানে প্রায় 25 লাখের কাছাকাছি এবং 3 BHK দাম পড়ছে 33 লাখ। কারণ এখানে রেটটা আমি আপনাদের থাম্বনেলে দিয়েইছি, এখানে রেটটা কিন্তু মারাত্মক কম। এই মুহূর্তে দমদম এয়ারপোর্ট গেটে নতুন ফ্ল্যাট রিসেল ছাড়া, নতুন ফ্ল্যাট রেডি টু মুভ ফ্ল্যাট এই রেটে নেই, 3000 টাকা রেটে নেই।
কারণ আমাদের এই বিল্ডিংটাকে জাস্ট আমি আপনাকে ঘুরিয়ে দেখাবো। আমার পেছনে যদি আপনারা দেখতে পারেন এই ইয়েলো কালারের একটা বিল্ডিং, ওইটাও আমরা কাজ করছি, এবং ইয়েলো কালারের ওই বিল্ডিংয়ে আমাদের পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 3800 টাকা পার স্কোয়ার ফিট রেট। মোটামুটি আমরা 3600-র নিচে আমরা ওইগুলোতে আমরা বুকিং পাইনি, মানে বুকিং বিল্ডার নেয়নি। তো জাস্ট কয়েকটা বিল্ডিং পরেই হচ্ছে এই বিল্ডিংটা। এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ের দূরত্ব 50 মিটার কি 100 মিটারের মধ্যে আছে বিল্ডিংটা, বেশি দূর নয় এখান থেকে। বুঝতেই পারছেন নতুন বিল্ডিং 3600 থেকে 3800 টাকা রেট এই অঞ্চলে, যেখানে আমি এটা 3000 টাকায় আপনাদের দিচ্ছি। বিশেষ রেট, বিশেষ এক্সক্লুসিভ রেট এই কারণে, বিল্ডারের নর্মালি এই ফ্ল্যাটগুলির জন্য রেট রেখেছে 3300 টাকা স্কোয়ার ফিট। যেহেতু বিল্ডারের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং শুধুমাত্র আমার ইউটিউব কাস্টমারদের জন্য রেটটা অনেকটাই ডিসকাউন্ট করে আমি তাদের সাথে, বিল্ডারের সাথে আপনাদের জন্য কথা বলে এটা 3000 টাকা পার রেটে আমি ফাইনালাইজ করে আপনাদের কাছে আজকে তুলে ধরেছি। রেটটা 3000 টাকা পার স্কোয়ার ফিট। অবভিয়াসলি যারা 2 নম্বর এয়ারপোর্ট বা 2 নম্বরের অঞ্চলের মধ্যে, এয়ারপোর্ট, দমদম এই সমস্ত অঞ্চলে ফ্ল্যাট খুঁজছেন, তাদের কাছে এই ব্যাপারটা খুব ক্লিয়ার, তাদেরকে বোঝাতে হবে না। যারা নতুন তাদের কাছে হয়তো ব্যাপারটা মানে না জানা হতে পারে, বা যারা পুরনো, যারা অলরেডি এখানে বেশ কয়েক মাস বা কয়েকদিন ধরে ফ্ল্যাট দেখছে, তারা খুব ভালো করে জানেন নতুন ফ্ল্যাট এখানে 3000 টাকা রেটে নেই। তার জন্যই এইটা এক্সক্লুসিভ অফার, বাম্পার অফার, একদম হাটকে অফার, যাই বলুন, যেরকমভাবে আপনারা বলুন। বাট দুটো ফ্ল্যাটই আছে, সাউথ ফেসিংয়ে 2 BHK এবং ফ্রন্ট ফেসিংয়ে হচ্ছে 3 BHK। তো লেট করবেন না, বেশি কিছু বলার মতো নেই। লিফট চালু, বিল্ডিংয়ে অলরেডি অন্যান্য ফ্যামিলিজ রয়েছে, তো বেশি লেট করবার মতো নেই। জানি ভিডিওটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু থাকবে না এই প্রপার্টিগুলো, কারণ আপনারাই আছেন, আপনারা আমাকে ভালোবাসেন, এবং আপনাদের এই ভালোবাসায় আমার ভিডিওটা যথেষ্ট ভালো ভিউ হয়। এবং ভিউ হোক না হোক, এই ভিডিও দেখার পরে আমার কাস্টমাররা কিন্তু আমাকে যোগাযোগ করে এবং আপনারা এসে বুক করেন, এটা খুব ভালো লাগে। তো তার জন্যই বলছি, যাদের নিড রয়েছে একটু অল্প বাজেটের মধ্যে, মানে 35 লাখের নিচে, 33 লাখ টাকা দাম, বুঝতেই পারছেন 33 লাখ টাকা দামের মধ্যে এরকম একটা ফ্ল্যাট, মানে অবিশ্বাস্য। তো লেট করবেন না, তাড়াতাড়ি আসুন। পেপারসপত্র সমস্ত ওকে আছে, ব্যাংক লোন থেকে সমস্ত কিছু আপনি সে ফ্যাসিলিটি পেয়ে যাবেন। বাকি ডিটেলস হয়তো অনেক কথা থাকতে পারে, আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে। নাম্বার স্ক্রিনে সবসময় দেওয়া থাকে, নাম্বারে ফোন করুন। ভিডিওটা অনেকটা বড় হয়েছে, অনেকদিন পর আপনাদেরকে একটা বড় করে ভালো করে ডিটেলসে ভিডিও করে দিলাম। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান, বা কী ধরনের প্রপার্টি দেখতে চান, বা আপনাদের কীরকম বাজেটের মধ্যে প্রপার্টি দেখতে চান, বা আমার প্রপার্টি যেগুলো ভিডিও করছি তার মধ্যে যদি কোনো কিছু ভালো মন্দ থাকে সেগুলো আমাকে জানাতে পারেন। আর যাদেরকে মনে হয় আপনারা যারা ফ্ল্যাট অলরেডি নিয়েছেন, তারা দেখছেন, তাদের যদি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারোর যদি দরকার করে, অবশ্যই বিনা হেজিটেশনে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাদের কাছে, যাতে তারা, তাদের রিকোয়ারমেন্ট আছে এরকম অল্প বাজেটের মধ্যে ফ্ল্যাট নেওয়ার। 25 লাখের মধ্যে এই মুহূর্তে কেউ 2 BHK আপনাদেরকে সেরকমভাবে এরকম এয়ারপোর্ট অঞ্চলে, যেখানে মেট্রো একদম চালু হওয়ার মুখে, সেখানে কেউ যেতে পারবে না। তো লেট করবেন না, আমি আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করবো, শেয়ার করে দিন সকলকে, যাদের যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা যোগাযোগ করবেন। আর এইটুকুনি বলে রাখুন, প্রচণ্ড গরম, তো ডিহাইড্রেশন হতে পারে, জল খাবেন। গেল বছর গরমেও আমি আপনাদেরকে বলেছিলাম জল খেতে, জল অনেক বেশি করে খাবেন। এই মুহূর্তে টেম্পারেচার আমাদের 38 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার, বুঝতেই পারছেন টেম্পারেচার অনেক বেশি। তার থেকে বড় কথা, হিউমিডিটি অনেক বেশি, প্রচণ্ড ঘাম হচ্ছে, তার জন্য আমাদের শরীরে কিন্তু ডিহাইড্রেশন হচ্ছে। আপনারা কিন্তু জল খাবেন, এবং দরকার পড়লে ওয়ারেস জল আপনারা খাবেন, যাতে আপনাদের শরীরে ডিহাইড্রেশনটা না হয়। কারণ এটা কিন্তু সানস্ট্রোক বা ডিহাইড্রেশন কিন্তু যেটাও মধ্যে হতে পারে। আপনারা রাস্তাঘাটে চলাফেরা করুন, সবাইকে কাজের জন্য বেরোতে হয়, আমাদেরকেও বেরোতে হচ্ছে, সবাইকে বেরোতে হয়। তো শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, সুস্থ থাকবেন, এবং দেখতে থাকবেন পাপিজা অফিসিয়াল চ্যানেল থেকে। অবশ্যই শেয়ার করে দেবেন সকলের কাছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ছেলের মতো, নিজের ভাইয়ের মতো, নিজের দাদার মতো, নিজের বন্ধুর মতো করে ক্ষমা করে দেবেন। চলুন দেখা পাবো আমার নতুন চ্যানেল, নতুন কোনো প্রপার্টি নিয়ে, নতুন কোনো লোকেশানে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন, সুস্থ রাখুন এবং সুস্থ রাখুন সকলকে। ধন্যবাদ।